বন্ধুরা, আমাদের প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইলকে নিয়ে আমরা সবসময় ভয়ে ও চিন্তায় থাকি। যদি কোনো ক্ষতি হয়ে যায় বা খারাপ হয়ে যায়, অনেক সময় হাত থেকে জলে বা পানিতে পড়ে যায় বা বৃষ্টিতে ভিজে যায়। এভাবে আমাদের মোবাইল খারাপও হয়ে যায়। বন্ধুরা, আমি কয়েকটা টিপস দেব যার সাহায্যে আপনারা জলে বা পানিতে পড়ে গেলেও মোবাইল আর কখনোই খারাপ হবে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল, আর আমি সুপর্ণা। তো এই চ্যানেলের নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটাকে ক্লিক করুন। এনাবেল করার জন্য ওটাতে ক্লিক করুন। আর বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আসুন শুরু করি। তো প্রথমত, যদি আপনাদের মোবাইল জলে কিংবা পানিতে পড়ে যায় তাহলে যেটা করতে হবে সেটা হলো প্রথমে সুইচ অফ করে দিতে হবে। যদি এটা না করেন তাহলে আপনাদের ফোনে শর্ট সার্কিট হতে পারে এবং মোবাইল ড্যামেজ হয়ে যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কি করে, জলে পড়ে যাওয়ার পর সেটাকে তুলে নিয়ে প্রথমেই কি করে ওপেন করে দেখে যে মোবাইলটা চালু হচ্ছে কিনা। এর ফলে মোবাইলের ভিতরে জল বা পানি প্রবেশ করে এবং শর্ট সার্কিট হয়ে যায় এবং ড্যামেজ হয়ে যায় মোবাইলটা। সুতরাং এটা আপনারা কখনোই করবেন না। দ্বিতীয়ত যেটা হলো, মোবাইল সুইচ অফ করার পরে আপনাদের দ্বিতীয় কাজ হলো ব্যাটারি, সিম কার্ড এবং মেমোরি কার্ড এগুলোকে বের করে জল শুকানোর ব্যবস্থা করতে হবে। এবং থার্ড হলো, যে সমস্ত মোবাইল নন রিমুভাল ব্যাটারি থাকে যে সমস্ত মোবাইলে, সেই সমস্ত মোবাইলের ক্ষেত্রে মোবাইলটাকে খুব ভালো করে মুছে চালের পাত্রের মধ্যে, অর্থাৎ চালের যে পাত্রে চাল রাখা হয় সেই পাত্রের মধ্যে চালের মধ্যে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। এর ফলে কি হবে, মোবাইলের জলটাকে শুষে নিয়ে মোবাইলের জলটাকে শুষে নিয়ে শর্ট সার্কিট হওয়া থেকে এটাকে মোবাইলটাকে বাঁচিয়ে দেবে। এর ফলে মোবাইলটা ভালো থাকবে এবং ব্যাটারিটাও ভালো থাকবে। তো বন্ধুরা, ফোর্থ যেটা সেটা হলো স্মার্ট ফোনের পার্টসগুলি শুকানোর ব্যবস্থা করতে হবে এবং তার জন্য শুকনো টাওয়াল কিংবা সফট কাপড় ব্যবহার করতে হবে, যার সাহায্যে খুব সহজেই মোবাইলের পার্টসগুলি মুছতে পারা যায় এবং শুকানো যায়। তো ফিফথ হলো, কোনো তরল পদার্থ যেন মোবাইলের সংস্পর্শে না আসে। এবং যদি এরকম হয় যে ফোন ড্যামেজ হওয়ার চান্স বেশি থাকে, তো সেখানে তরল পদার্থ যদি আমাদের মোবাইলের সংস্পর্শে না আসে সেটা আর হবে না। তো আর কোনো ভেজা কাপড় দিয়ে আপনারা কখনোই মোবাইলকে মুছবেন না। তো সিক্সথ যেটা হলো সেটা হলো, জল বা পানি যদি অনেক গভীরে চলে যায়, ভ্যাকুয়াম ক্লিনার আমরা ব্যবহার করতে পারি। তবে সেখানে সাবধান থাকতে হবে। মেমোরি কার্ড, সিম কার্ড, ব্যাটারি এগুলি খুলে বাইরে বের করে ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করতে হবে। একদম লাস্ট এবং সেভেন্থ যেটা টিপস আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো, আপনার ফোন যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন সেটাকে অন করুন। যদি অন না হয় তাহলে খুব তাড়াতাড়ি চার্জে বসান, এবং যদি চার্জ না হয় তাহলে জানবেন আপনার মোবাইলের ব্যাটারি খারাপ হয়ে গেছে। কারণ জল কিংবা পানির প্রভাব সবচেয়ে প্রথমে ব্যাটারির উপরে পড়ে। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি এই টিপসগুলি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, লাইক না করে কেউই যাবেন না। এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে। এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিনই নিয়ে আসবো এরকম নতুন নতুন আপডেট ভিডিও, যেগুলো আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা, ওকে, বাই।